বেরাদার ইসলাম মাদার জামানে কিরামাও, এদিকে হালিমা বলতেছো গো আমার বেটারাও, আর আমি দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না। যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না। বাবাজি তারপরে দিন আপনার একদিন দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এদিকে বনের বাঘেরা, বেরাদার ইসলাম মাদার জামানে কিরাম, বনের বাঘেরাও আমার নাবিকে দেখার জন্য মন খানা বাবা উতলে গেছে, মন খানা অস্থির হয়ে নাই। বাঘেরা বলতেছি 3 দিন ধরে নাবিকে দেখতে পাই না, আজকে যা হবে হবে, আজকে গ্রামে গিয়া নাবিকে ডাইরেক্ট ডেকে আসবো। কে বলছে? বাঘ বাঘ যখনই এক ছক্কা বাঘেরা পাহাড় থেকে নামবে তো বাঘের স্বর দেবে, যাই কোথায় যাচ্ছ? বলে জ্বালায়েন না তো, মাথা গরম করেন না। নাবিকে 3 দিন পর্যন্ত দেখতে পাইনি, মন মেজাজ খাটা হয়ে গেছে, আর যা হবে হবে, নাবিকে বাড়িতে গিয়ে দেখে আসবো। বাঘের স্বর দেবে, যে মাথা গরম করো না। এখন যদি তোমরা গ্রামে যদি নবীকে দেখতে যাও, তো গ্রামের লোকেরা লাঠি লাত নালে তাড়বে কিনা? কি গো, তাড়বে না? বাবা যে মুসলমান সোনা মানিকেরা বলছে, শোনো, তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে আমার কাছে একটা বুদ্ধি নাও, আসো। সব বাঘকে ডেকে যে শোনো, তোমরা যদি নবীকে দেখতে চাও তো এক কাজ করো, মা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে এসো। যেমন দেখলো না যে কান ধরলে মাথা আছে, এই হালিমার বেটা বেটি ছাগলটাকে নিয়ে চলে আসবা, দেখবেন নাবি এই পাহাড়ে চলে আসবে। কেননা মা হালিমার যে বাড়িতে ছাগলটা ছিল বাবা, এত দুধ দিত, এত বরকত, এত বরকত। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছাগলের দুধ বিক্রি করে নিজের বাড়ির সংসার চালাতো। যেরকম সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। হালিমার বেটা বেটি তার পরের দিন ছাগল নিয়ে আসলো। আসার পরে বাবাজি যে ছাগলটা মোটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে আপনার চলে গেল কোথায়? পাহাড়ে। হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে বলছে, ওগো মা জাননি আজকে এক কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমাদের যে বাড়িতে ছাগলটা ছিল, ওগো মা, ওই ছাগলের আমরা দুধ বিক্রি করে আমাদের বাড়ির খাবার দাবার হতো, ওগো মা আজকে বাঘের ধরে নিয়ে চলে গেছে। মা হালিমার চোখের পানি ঝরঝর করে বাবা পড়তে শুরু করেছে। বলো গো বেটারাও কিভাবে নিয়ে গেল? বলে বাঘ আসলো আর নিয়ে চলে গেল পাহাড়ে। বিরাদার মা হালিমা চোখের পানি, আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন, বলো গো আমার মা দুদুমাও, আপনি চোখের পানি কেন ফেলাছেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার দুধ বেটা, আমার বাড়িতে যে ছাগলটা মোটা ছিল, যে ছাগলটা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এখন আমার বাড়িতে কিছুই নাই, আমি দুধ বিক্রি করবো কেমন করে? ওই ছাগলটা দিনে 3বার থেকে 4বার দুধ দিত, এত বরকত ছিল, এত বরকত ছিল। এদিকে আমার নবীজি বলতেছ, গো মা জননী মাও, আপনি চোখের পানি ফেলাবেন না, আমি যাব, যাওয়ার পরে ওই ছাগলটাকে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছি, বলো না দুধ বেটা, আমার ছাগলের প্রয়োজন নাই, আপনাকে পাঠাবো না। যদি তোমার কিছু হয়ে যায় তাইলে পরে আমার আমিনার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না। এবার ইসলাম মাদার সামানি কি নামাও, যখন বাবা কথা বলো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার দুধ বেটা, তবে শুনে নাও, আমি তোমাকে পাহাড়ের উপরে পেটাতে দেব না। আমার নবীজি বলছো, গো দুদুমাও, আমি হলাম আখেরি জামানার নবী, চুল পরিমাণের ক্ষতি হবে না, চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এইরকম ভাবে মা হালিমার সঙ্গে আমার নবী যখন পাহাড়ের কাছে আসলেন, বলে মা তাহলে পাহাড়ের উপর যাই। বলে বেটা একটু সাবধানে যেও, যদি কিছু হয়ে যায় তো আমি মক্কাতে আর যেতে পারবো না।
বেরাদান ইসলাম মাদান সামানি কিরামাও, আমার নবীজি এক পা দুপা করে পাহাড়ের উপর যখন বাবা উঠলেন, বাবা ওঠার পরে যখন বাগেরা নবীকে দেখেছেন, নবীকে সালাম দিতে লেগেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের বেয়াদবি মাফ করে দিবেন। এই বাবা, যেই বাঘ আমার নবীকে চিনেছি, যেই আপনার সাপ নবীকে চিনেছি, যেই পাথরে নবীকে চিনেছি, যেই নবী আপনার কিনা রহমতের নবী, এই নবীকে ভালোবাসলে পরে জান্নাতি না জাহান্নামী। এই কথা বলছেন না কেন গো? আজ বেশি করবো না, ছেড়ে দেবো। কথাতে বলছেন না তা কি ওয়াজ করবো নাকি? বাবা যে মুসলমান শোনো মানিকেরা, যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবী পাহাড়ের উপরে, কি ব্যাপার আমার দুধ বেটা দাঁড়িয়ে গেল কেন, কিসের জন্য দাঁড়ালো? বাবাজি সমস্ত বাগারা এসে আমার নবী মুস্তাফার পায়ে চুমা দিতে লেগেছে। বলো গো নবীজি, নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন, আপনার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছি একটার কারণে, আপনাকে বনে 3 দিন পর্যন্ত দেখতে পাই না, দেখার জন্য আমাদের মনটা উতলা হয়ে গেছিল, মনটা ছটপট ছটপট করছিল, আপনাকে দেখাবার জন্য আপনার দুধময়ের ছাগলটাকে ধরে নিয়ে চলে এসেছি। আমার নবীজি বলতেছে, এ বাগেরা তোমরা আমাকে দেখার জন্য আমার মা জননীকে কানিয়েছো, আমার দুধ মাকে কানিয়েছো। বাগেরা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করিবেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কেউ ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বাগেরা তোমরা তো আমাকে দেখেছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাবা ছাগলটা কি সুন্দর বাবা আমার নবীজির কোলে এসে উঠে গেল, টুক 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 করে যখন নিচে নেমে গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমার বেটাও, আমার বিশ্বাস হয়ে গেল, আমার বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান জামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন ছাগলটা নিল, বাবাজি ছাগলটা নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তারপর দিন হালিমার বেটা বিটি বলছে, গো মা আমাদের দুধ ভাইয়ের তো কোনো ক্ষতি হবে না, আজ থেকে দুধ ভাইকে নিয়ে যাব। বেরাদান ইসলাম মাদান জামানিক নামও এ বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও আজকে আমার দুধ বেটাকে নিয়ে যাও, কোনো চিন্তা নয়। আবার আমার নবীকে নিয়ে এসেছেন, তখন আমার নবীর বয়স বাবাজি মাত্র 6 বছর। 6 বছর আবার নিয়ে এসেছে নবীকে। আবার হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে, একটু পরে বলছে, বোন যাও আমার দুধ ভাই কি করছে একটু দেখে এসো। যখন বাবা দেখতে গেছে, 3 জন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে যেন পাহাড়ের উপরে চলে গেল। আর কি দেখলো, আমার নবীজির বুকেতে বাবা একটা চাকু ঢুকিয়ে দিল। চাকু ঢুকিয়ে দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটা বেটি যখন বাবা দেখেছে, কান্না করতে করতে কি বলছো গো মা জননী, মা আমাদের দুধ ভাইকে 3 জন সাদা লিবাস পরে পাহাড়ের ওপরে আমার দুধ ভাইকে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলো, আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, তাইলে পরে আমি তো আর আমিনা সম্মুখে মুখখানা দেখাতে পারবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে 1 পা 2 পা করে এসেছেন। আসার পরে দেখতেছে আমার নবীজি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছি, বলো গো আমার
দুধ বেটা তোমাকে নাকি তিনজনাতে পারে ধরে নিয়ে গেছিল। বলে হ্যাঁ মা নিয়ে গেছিল। ও বেটা তারপরে কি করেছে? ওগো মা যখন ধরে নিয়ে গেল, তিনজনাতে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বোকায় একটা ছুরি ঢুকায়া দিল, কি যেন গোস্তের টুকরা বের করে দিল। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ দুধ বেটা দেখাও তোমার জামাটা খুলে দেখাও। যখন বাবা জামাটা খুলে দেখেছে, আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের দাগ না। জ্বর হবে না? এ বাবা গোস্তের টুকরোটা যেটা ফিনিয়েছে ওটা কি জানেননি? কি গো জানেন? ওটাই হলো বাবা যে সিনা, সিনা চাক। আমার নবী মুস্তাফার কবার সিনা চাক হয়েছিল জানা আছে? কি গো জানা নাই? জানা নাই? আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল 4 বার। কতবার? 4 বার সিনা চাক হয়েছিল। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো তোমার প্রায় 6 বছর হয়ে গেল, আমার দায়িত্ব শেষ, এবার তোমাকে আমি নিয়ে যাব তোমার মার কাছে। যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, আল্লাহ আমার এই দুধ বেটা যখন আমার কাছে থাকবে না, আমার মনটা কাঁদবে। আমার দুধ বেটাকে আমি এতটাই ভালোবেসেছিলাম, চোখে 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 দেখেছিলাম, আজকে আমার দুধ বেটাকে দিয়ে চলে আসবো তিনার আম্মার কাছে, আমি যখন দেখতে পাবো না মনটা ছটফট ছটফট করবে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান জামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ গো যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মক্কাতে যেতে পারবো না, তার কাজে আমি আগেই মা আমিনাকে দিয়ে চলে আসি। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে এক পা দু পা করে বাবাজি চলতে লেগেছে। চলতে 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 গিয়া মক্কাতে যখন আপনার প্রবেশ করেছে, ওগো আমিনা বোন, আমিনা বোন, তোমার সন্তানকে আমি 6 বছর আমার বাড়িতে রেখেছিলাম, আমার 6 বছর পূজে গেল, আমি তোমার হাতে দিয়ে গেলাম, তোমার জিনিস তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। বেরাদর ইসলাম মাদান জামানি কিরাম, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বোন তুমি এক কাজ করো না, আমার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের সঙ্গে একটু সাক্ষাৎ করে যেও। বেরাদর ইসলাম মাদান জামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখেছে বাবা, এক পা করে আগায়, চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগে। আল্লাহ গো আমার বাড়িতে আমার দুধ বেটা ছিল, আমার বাড়িতে এতটাই বরকত ছিল, এতটাই বরকত, আমার আর দুধ ভাই বেটাকে আর কাছে আমি পাবো না। এইরকম ভাবে নি বাবাজি চলে যায়, চলে যায় হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা তুমি আমার পোতাকে 1 নয় 2 নয় 6 বছর মানুষ করেছো। মা হালিমা বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার পোতাকে আমি 6 বছর মানুষ করি নাই, আপনার পোতায় আমাকে 6 বছর মানুষ করেছে। মা হালিমা যখন এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ হালিমা তোমার কথা বুঝতে পারলাম না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো হুজুর আমি হালিমা, হালিমা আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার বাড়িতে খাবার পেতাম না, আমি যখন নবীকে নিয়ে গেলাম এত বরকত, এত বরকত, তারই জন্য বলি আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতায় আমাকে মানুষ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন, বলো গো হালিমা যাই হোক না, তবে এক কাজ করো, তুমি তো তোমার বাড়িতে আমার পোতাকে 6 বছর রেখেছিলা, তবে এক কাজ করো, আমি তোমাকে কিছু ইনআম পুরস্কার দিতে চাই। বলে কি? বলে একটা না দুটো নয় বাবা 100টা উট দিলেন হালিমাকে। জোরে কটা উট? 100টা। 100টা উট দিয়েছে। বাবা খুশি হবে না মন খারাপ হবে? কিন্তু মা হালিমার মন খারাপ। কেন? আব্দুল মুত্তালিব বলছে, হাগো হালিমা তোমাকে 100টা উট দিলাম আমি খুশি করে, আর তোমার মনটা
হাসি খুশি না হয়ে মনটা ভারী কেন? বলে, হুজুর 100টা উট দিলেন ঠিকই কথা, কিন্তু উটের তো লাগাম লাগবে, উটের লাগাম লাগাতে গেলে তো প্রায় টাকার প্রয়োজন, আমার কাছে তো সে পয়সা নাই। আব্দুল মোতালেব কি করলেন, একটু সোনার পুরিয়া, বললে হালিমা যাও এই সোনার পুরিয়াটা নিয়ে নাও আর সমস্ত উটের লাগাম গুলা তৈয়ার করে নাও, জোরকান সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা 100টা উট নিয়ে যাচ্ছে তয়ফে, আর যেই নারীগুলো হিংসা করছিল বাবা, ওই নারীগুলো কি ব্যাপার, হালিমা 100টা উট, এতগুলি উট পেলো কোথা থেকে? ওই নারীগুলো বলছে, হ্যাঁ হালিমা তুমি এতগুলো উট পেলে কোথা থেকে? বলে, আমার বাড়িতে যিনি ছিলেন রহমাত লিল আলামিন, তিনার দাদাজি আমাকে খুশি হয়ে 100টা উট ইনাম দিয়েছেন, জোরকান। এরা বলছে, ছি 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 ছি, আমরা নাবিকে কেন মানুষ করলাম না গো, 100টা উট পেয়ে নিতাম। আল্লাহ বলছে, তোদের কপালে নাই, যে নাবিকে মানুষ করবে, যে নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার কাছে থাকবেন তিনার নাম হতে হবে মা হালিমা, জোরকান সুবহানাল্লাহ। এখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ। একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। আরে যারা নবীর আশিক হবে, যাবে তারা মদিনাতে চলে, জোরে বলুন। যারা নবীর প্রেমিক হবে, যাবে তারা মদিনাতে চলে। নবী বলে, ওগো উম্মত, নবী বলে, ওগো উম্মত, সঠিক পথে চলো না, জান্নাত হবে তোমার আসল ঠিকানা গো, জান্নাত হবে তোমার আসল ঠিকানা। আরে নবী যখন এলো দুনিয়া, অন্ধকারকে আলাম করে দেয়, জোরে বলুন। আরে নবী যখন এলো দুনিয়া, অন্ধকারকে আলাম করে দেয়। নবীর নূরে, নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ হলো দেখো উজালা। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর আশিক দিওয়ানা। আরে রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, জোরে বলুন। আরে রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী। আমার মাঝে পাঠিয়ে দাগো, আমার মাঝে পাঠিয়ে দাগো, সম্মান আমার বেড়ে যায়। আমরা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। যখন নবী আমার ছিলেন মায়ের গর্ভেতে, মা আমিনা বুঝতে নেই পারতে, জোরে বলুন। নবী এলেন দুনিয়ার বুকে, নবী এলেন দুনিয়ার বুকে, মুমিনেরই ঠিকানা। আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার নবীর বয়স যখন 6, তখন আসলো কোথায়? মক্কায়, জোরকান সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন কাবা শরীফের কাছে বসে 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 বাবা একটা দৃশ্য দেখছে। কি দৃশ্য? ওই পাহাড়ের উপরে
কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে, আর ওই বাচ্চার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবাজি খাওয়াতেছে। আমার নাবি যে মক্কার কাছে বসে আছে, আর দৃশ্য দেখতেছে, নাবি আমার চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। কেন? আহ, আমার নাবির আব্বার কথা মনে পড়ে গেছে। এক পা দোপা করে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, ওগো মা জননী, মা, ওগো মা, আমার আব্বাজি আছে কোথায়? মা আমিনা বলতেছি, বলে বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন গো বেটা? তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায়, আমি আমিনা সেই দিন কাজ করতে পারি না। এ বেটা গো, তোমার আব্বার কথা এত তাড়াতাড়ি মনে হলো কেন? আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, গো মা জননী, আমি কাবার কাছে যখন বসেছিলাম, আমি একটা দৃশ্য দেখলাম। কি দৃশ্য? ওই পাহাড়ের ওপরে বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে খাওয়াচ্ছে। ওগো মা জননী, আমার যদি আব্বা থাকতো, আমার আব্বা এইরকম ভাবে খেজুর খাওয়াতো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো, দুঃখ করো না, কষ্ট করো না, কেননা তুমি যখন আমার গর্ভে ছিলে বেটা, তোমার আব্বা যখন মুলকে সামে ব্যবসা করতে গেল, যাবার পরে আর মক্কাতে ফিরে এলো না। মক্কাতে ফিরে এলো না, মক্কাতে এলো না। আমার নবীজি বলতেছে, গো মা জননী, মা, আমার আব্বা জানের কবরখান আছে কোথায়? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনে নাও, ও বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আমার নবীজি বলছে, মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, আমি তো মহিলা, আমি তো নারী, আমি কিভাবে তোমাকে নিয়ে যাব কবর জিয়ারত করাতে? ওগো বেটা, তবে শোনো, চলো চলো যাই তোমার দাদাজির কাছে, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। বাবাজি এক পা দুপা করে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছো, গো আব্বা হুজুর, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে। যখন বাবাজি এই কথা বলো, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজির চোখের পানি আপনার ঝরঝর করে ফেলে বলছো, গো বৌমা আমিনা, ও গো আমার বৌমা আমিনা, তুমি আচ্ছা কথা মনে করা লাগো, আমার বেটার কথা মনে পড়ে গেল, আমার চোখে যেন পানি আর থামলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আমার নবীজি বলছে, গো দাদাজি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আবার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো দাদাজি, আমার আব্বার কবরখানা যদি জিয়ারত করতে পারি, তাইলে পরে হয়তো মনটা একটু শান্তি হবে। এদিকে আব্দুল মুত্তালিব বলছো, গো ছোট বৌমা আমিনা, তবে শুনে নাও, তুমি যদি যাবে মনে করো, তাইলে তোমার সঙ্গে তো একটা পুরুষের দরকার আছে। আমার তো অনেক বেটা, যদি আমার বেটাদের মধ্যে কোন বেটাকে যদি তোমার সাথে পাঠায়, হয়তো মক্কার সমস্ত বেদিন কাফেরেরা বলবে, দেখো দেখো, হযরতে আব্দুল্লাহ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনা দেওয়ার ভাসুরের আই ভাবিকে নিয়ে বেড়াতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমিনা, তবে শুনে নাও, তোমার সঙ্গে দেওয়া হলো উম্মে আইমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমানকে দিলাম, যাও উম্মে আইমানকে নিয়ে থাকে যাবে কোথায়? মদিনাতে। মা আমিনা বলছে, হুজুর, আব্বা হুজুর, আমার মার বাড়ি প্রায় 8 থেকে 10 বছর আগে ওই আপনার ছোট বেটা বিয়ে করে নিয়ে এসেছে, আর মার বাড়ি যায়নি। সুবহানাল্লাহ।
এখনকার আমার মা বোনদেরকে যদি বলে কোনো স্বামী, এই তুই 2 বছর মার বাড়ি যাবি না, থাকবে? থাকো বাপের বাড়ি, চললাম নিজের বাপের বাড়ি। দরকার হয় তোমার মতো স্বামীকে ডিভোর্স দেব তা ভালো, কিন্তু মার বাড়ি যাওয়া ছাড়বো না। বলতে বলতো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেরাদার হযরত আব্দুল মুত্তালিব উম্মে ঈমানকে যখন বাবা ডাকা হলো, ডাকার পরে উট একটা দেওয়া হলো। উট দেওয়ার পরে বেরাদার ইসলাম ওই উটের উপরে মা আমিনা চড়েছেন, আর পেছনে আছে আমার নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট খানা বাবা যে আগে যায় না, উট আগে যাচ্ছে না। উম্মে আইমান বলছে, বলে আমি না, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয়, তবে এক কাজ করো না, রহমাতাল লিল আলামিনকে পেছনে না বসে একটু সামনে বসান না। ঠিক আছে, পেছন থেকে নিয়ে বাবাজি আমার নবীকে সামনে দিলেন। উম্মে আইমান উটের লাগাম ধরে টানলেন। আল্লাহর কি কুদরত, উট আগে চলতে লাগলো। কেন? যে নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি করতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল কমার, তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলবেন না? এটা হাদিসে কুদসির মধ্যে। নবী এবং তার উম্মতকে যদি তৈরি, আচ্ছা নবীর উম্মত কারা? কি গো, নবীর উম্মত কারা? আমরা না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যেই বলেছেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতো, আল্লাহ বলে আমি জান্নাত বানাতাম না, আল্লাহ বলে আমি দুনিয়া বানাতাম না, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, কোন জিনিসকে তৈরি করতাম না, নবী এবং তার উম্মতকে আমি তৈরি করেছি, দুনিয়াতে সব বানিয়েছি। জোর হবে না? বাবা যে মুসলমান, তারই জন্য উট খানা কি সম্মান। আমার নবী মুস্তাফাকে আগে বসিয়ে দিল, উট খানা চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা রাস্তা, 2 ফাংড়ি রাস্তা পড়েছে। আপনাদের এই মোড়খানে 2 ফাংড়ি রাস্তা আছে না? জি না, 3 ফাংড়ি রাস্তা, এদিকে একটা ওদিকে, হ্যাঁ 3 ফাংড়ি রাস্তা। এই রকম ভাবে একটা রাস্তায় যাচ্ছেন, যেতে 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 বাবা 2 ফাংড়ি রাস্তা। তো মা আমিনা বলছে, উম্মে ঈমান, আমার মদিনা কোন দিকে আমি তো চিনতে পারছি না, আজ থেকে প্রায় 8 বছর আগে যাচ্ছে মদিনা, তাহলে রাস্তা চিনতে পারবে? এখন তো বাবাজি 1-1 বছর পর পর কিন্তু রাস্তা চেঞ্জ হচ্ছে। আজ ছিল ঢালাই, 1 বছর আসে দেখছি বাবাজি একবারে জিটি রোড হয়ে গেছে। তো মা আমিনা বলছেন, বলো মাইমান, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, কোনটা আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতে গো মা জননী, কি ব্যাপার, চলতে চলতে থেমে গেলেন কেন? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এই আমার বেটা, তবে শোনো গো শোনো বেটা, তোমার নানির বাড়ি আমি প্রায় 10 থেকে 8 বছর পরে যাচ্তেছি। এই বেটা বেটা, তবে শোনো গো শোনো, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাই না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, আমার নবীজি বলছো গো মা জননী, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিলেন, মা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তোমাকে তো কোনোদিন নানির বাড়িতে নিয়ে আসি নাই, তুমি রাস্তা চিনো যে কেমন? আমার নবীজি বলছো গো মা জননী, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সমাতে যখন দুনিয়াতে আগমন করলাম, ও গো মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। হযরতে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবী রাস্তা চিনায়া দিয়েছে।
नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। मुसलमान सुना मानिकेरा, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী চিনার তৌফিক দান করুক। জোরে কর। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, যখন বেরাদার আমার নবীজি বললেন মা এটা মদিনা যাওয়ার রাস্তা, বাবাজি চলতে লাগলেন। বাবা চলতে 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 মাকামে আবু আবা জায়গা বলে একটা জায়গার নাম আছে। বাবা আমার নবীজি বলতেছে মা মা এই জায়গাতে একটুখানির উটখানা থামাইতে হবে গো মা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বেটা এখানে উট কিসের জন্য থামাবো? ও গো মা আপনি তো আমাকে বলেছেন মাকামে আবু আবা জায়গাতে আমার আব্বা জানের কবরখানা যাও, তারই জন্য আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি ফারাদিয়ারা বলতেছে বলে কবর জিয়ারত করা চলবে না। কি বলে না, বলছে কবর জিয়ারত করা যাবে না, কবরে দোয়া করা যাবে না, কবরে আজান দেওয়া চলবে না, বলছে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা, যারা নবীজির ওয়া দুশমনী হবে তারা এই কথা বলবে, যারা নবী মুস্তাফার আশিক হবে রে বাবা তারা জীবনে এই কথা বলতে পারে না। আমার নবীজি তিনার আব্বার কবর যদি জিয়ারত করতে পারে তাইলে বলুন নাও আমরা কি আব্বা মায়ের কবর জিয়ারত করতে পারি না? আচ্ছা বাপ মা কার কার বেঁচে আছে একটু হাত তুলে দেখি। কি গো, যাদের যাদের বাপ মা বেঁচে আছে একটু সেবা করেন। সেবা করলে পরে বাবা দেখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। বাপ মাকে যারা সেবা করবে না, যতই নামাজ রোজা পড়ো না কেন এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীজি বলতেছেন কোন ঘরে যদি মহিলা না থাকে ওই ঘরে কোনো বরকত নাই, যেই ঘরে মহিলা আছে ওই ঘরে বরকত আছে। যেরকম তাই বাবাজি মুসলমান অনেক ছেলে আছে দেখবেন যদি প্রথম বিবির সন্তান যদি আপনার মেয়ে হয় তো মুখটা বেঁকা হয়ে যায়, হয় না? আর বেটা হলে পরে 3 কেজি 4 কেজি 10 কেজি করে মিষ্টি বিলি করে খাওয়ায়। আমি তাকে বলবো শোনো বেটা লাই ব্যথা ব্যথা, বুঝেন না? এখনকার বেটা লাই ব্যথা, বিটিরা হচ্ছে আসল মেয়ে। বিটিদের বাড়িতে গেলে পরে বাপকে সম্মান করে খাওয়ায়, আর বিটিরাই বাবাজি বাপকে মোহাব্বত করে না, করে না? আজ বেটা বিয়ে করার পরে সুন্দরী মেয়ে পাওয়ার পর মা বাপকে ভুলে যাচ্ছে, ওকে কিভাবে মানুষ করলে কিভাবে খাওয়ালে সেটা দেখার খেয়াল নাই। তাহলে এটা বাবাজি ব্যথা, বেটা লাই ব্যথা। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন আমার মা বোনদেরকে বলতে চাই এই যে বাবাজি একটা পর্দা করেছে না, এই পর্দা, এটা পর্দা করেছে তো, এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কেন মিথ্যা পর্দা? এই কারণের জন্য বলছি, জালসাতে এলে তুমি পর্দা করো, আর রাস্তাতে গেলে পর্দা নাই, ঘাটে গেলে পর্দা নাই, বাড়তে গেলে পর্দা নাই, তাহলে ওর পর্দা মানালো কি গো, মানাবে? একজন মহিলা গোসল করতে নামছে পুকুরে, তার বিটিকে বলছে বিটি বিটি এটা পুকুরে গোসল করতে নামলাম, কি যদি আসে তো একটু গলা খাগড়ে দিস, গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে একটু ঠিকঠাক করতে হবে। ঠিক আছে মা গোসল করতে যাও। বিটি আছে ওপরে বা মা আছে বাবা পুকুরে গোসল করছে। কিছুক্ষণ পরেই বলতেছে বলে মা, বলে কি হয়েছে? বলে ওই পাড়া আব্দুর রহমান আসছে। আরে বাদ দাও, ওইটা আমাদের নিজস্ব চাচা হয়, নিজস্ব চাচা হয়। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা ওই পাড়ার করিম আসছে। ওইটা আমাদের নিজস্ব চাচতো ভাই রে, ওয়াকের ওয়াক কথা বলিনি। আবার কিছুক্ষণ পরে বাবা বলছে মা আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব? ওরে বাবা রে, দেখেন এইরকম ভাবে মাথাতে কাপড় দিয়ে এমন ভাবে ঘন্টা ফেলে দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে, তাই না? মনে হচ্ছে 4 খলিফার পিরানি। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা,
আমি কথা বলতে চাই, তোমার আব্দুর রহমানের কাছে পর্দা ফরজ হলো না, করিমের কাছে পর্দা ফরজ হলো না, ঝোলটুর কাছে পর্দা ফরজ হলো না, মন্টুর কাছে পর্দা ফরজ হলো না, আর মৌলবি আসলে পরে 3 হাত ঘন্টা তাহলে পর্দা বলে? পর্দা যদি করতে হয়, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় পুকুরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় নদীতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো। নাকি এটা মিথ্যা পর্দা করেছে, এই পর্দাতে লাভ হবে না। এখনকার কিছু মা বোনেরা বাবা আছে জানেন, এরা কি করে জানেন, কিছুদিন নতুন নতুন বাবা চলতে চলতে মৌলবীর মুখে ওয়াজ শুনে যায় এই পর্দা করা ফরজ। একবার দুর্বন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद मदीनाय आमार जान मदीनाय आमार प्राण। এটা আমি নিজের হাতে গজল তৈরি করেছি বাবা, যদি ভালো লাগে একটু সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো? মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। মদিনার ওই মাটি পেলে চোখ দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার ওই মাটি পেলে চোখ দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে। মনের আশা কবুল করো ওগো রব্বানা, মন যেতে চাই শুধু সোনার মদিনা, মন যেতে চাই শুধু সোনার মদিনা। মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। নবীজির আশিকি যার হবে যাবে তারা শুধু জুলুসেতে, জুলুসেতে, জোরে বলুন না। নবীজির আশিকি যার হবে, নবীজির প্রেমিকি যার হবে যাবে তারা শুধু জুলুসেতে, জুলুসেতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। মন যেতে চাই শুধু সোনার মদিনা, মন যেতে চাই শুধু সোনার মদিনা। মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যেহেতু কমিটি ভাইরা বলেছে নবীজির ইন্তিকালের ঘটনা শুনবো, একটু বাবার জীবনটা টেনে নিয়ে যেতে হবে। দেখি তাহলে কাল সকালবেলা বলবে যে কোন মুলবি লিয়েছিল রে, মা হালিমার ঘর পর্যন্ত রেখে দিয়ে চলে গেল, একটু নবীজির ইন্তিকালের ঘটনা বললো না। বলবে কি বলবে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলতে চোখ মা জননী মা, মা ও
ওগো মা জননী, এটাই হলো মাকামে আবু আবা জায়গা, যেখানে আমার আব্বা জানের কবর। মাগো, আমার আব্বা জানের একটু কবরটা জিয়ারত করে নি মা। মা আমিনা উটের উপর থেকে নামলেন। নামার পরে বাবা মা আমিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর হতো, কতই না খুশি হতো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবরখানা জিয়ারত করতে 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 আল্লাহর কাছে বলতেছে, বলে আল্লাহ, আজকে যদি আমার আব্বাকে আমি দেখতাম, আমার মনটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম, যখন আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবরখানা বাবা জিয়ারত করে নিলেন, কবর যখন বাবা জিয়ারত করে নেওয়ার পরে বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম টুক 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 করে মার কাছে এসে বলতেছে, গো মা জননী, মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম গো মা, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, গো মা জননী, কতই না আব্বার সাথে আনন্দিত হতো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে বেটা বেটা দুঃখ পেও না, কষ্ট পেও না, যার দুনিয়াতে বাবা নাই তার দুনিয়ায় আল্লাহ আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, চলো না যাই, তোমার নানির বাড়ি হলো সোনার মদিনায়, নানির বাড়িতে 1 মাস থাকার পরে আমরা আবার চলে যাব মক্কা দিকে রওনা হব। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 আপনার কিনা মদিনাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে এখানকার ঘটনা যদি আপনার বলা যায়, নানির বাড়িতে বাবা থেকে থেকে কি কি ঘটনা ঘটেছিল বাবা যে বলতে গেলে একদিনের ব্যাপার আছে। কদিনের? একদিনের। এদিকে বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানির বাড়ির ঘটনাগুলো যদি বলি তো এই একদিনে বলে ফুরাবে না। বুঝতে পেরেছেন? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকা যখন হয়ে গেল, ওই ঘটনাগুলো সব ছিলাম বাবা থাকা যখন হলো, তো মা আমিনা বলছে, বলে বেটা, আমার শ্বশুর আব্বার কাছে আমি ছুটি নিয়ে এসেছি মাত্র 1 মাসের জন্য। 1 মাস আমাদের থাকা হয়ে গেল, এবার চলো আমরা মক্কার দিকে রওনা দিই। যেরকম সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, যখন বেরাদার উটের উপর আমার নবী মুস্তাফা চললেন, মা আমিনা উটের উপর চড়েছেন, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে 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 বাবাজি নিয়ে যায়। নিয়ে যেতে যেতে বাবা আপনার আসমানে এত রোদ বাবা, বালি গলে এত তেতে রয়েছে। আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি আবহাওয়া গেল যেন ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, একটা জায়গাতে যদি আরাম করার মতো জায়গা পেতাম, 1 ঘন্টা বসে আমরা চলে যেতাম মক্কা দেখে। বাবা ঘর পায় না, কার কাছে গিয়ে বসবে? বহুত দূরে বাবা দেখতে পেলে একটা ঘর, ওই ঘরের কাছে গিয়ে মা আমিনা দরজায় খটখট করে আওয়াজ দিল। এই দরজা থেকে একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদি বেরিয়ে আসার পরে বলছে, কে তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা। বলে বাড়ি হচ্ছে সোনার মদিনা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে মক্কা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কিসের জন্য দরজা খটখট করে আওয়াজ দিল বলো? বলে আর কিছু বলেন না, আপনার বাইরে যে বৈঠকখানা আছে না, এই জায়গাতে 1 ঘন্টা বসে আমরা মক্কা দিকে রওনা দেব, বসতে দিবেন? আগো আমিনা, তুমি তো আমাদের এলাকার মেয়ে, কেন বসতে দিব না? আচ্ছা আমিনা, ওই যে উটের উপরে যে বাচ্চা ছেলেটা বসে আছে ওটা কে গো? বলে ওটাই হচ্ছে আমার বেটা। নামটা কি? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, যেমনই এই কথা বলেছে, ইনার নাম মুহাম্মদ, আমি আগেই বুঝতে পেরেছি, ইহুদিটা বলছে আমি আগেই বুঝতে পেরেছি ওনার মাথার উপরে আবহাওয়া ছায়া করে আছে, মানে এই যে মানুষ হতে পারে না। আচ্ছা আমিনা, তুমি বলো তো তোমার স্বামীর নাম কি?
তখন উম্মে আইমান বলছে, বলে ভাই ইনার স্বামীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার বেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিকে